আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গত 29শে জুলাই, যেখানে শুধুমাত্র খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দারা এবং যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি তারা এখানে আবেদন করতে পারবে। আপনি যদি খাগড়াছড়ি জেলার বাহিরে হয়ে থাকেন, তাহলে আপনার জেলার এবং পুরো বাংলাদেশের জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করুন। এইখানে একটি ক্যাটাগরিতে মোট 6টি পদ রয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে 6 জন প্রার্থীকে নেওয়া হবে, যাদের বেতন গ্রেড হবে 14। যোগ্যতা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে সেকেন্ড ক্লাস বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ স্নাতক অনার্স লেভেলের ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম সেখানে রেজাল্ট থাকতে হবে সেকেন্ড ডিভিশন। আবেদনকারীর বয়স 31শে আগস্ট 2025 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বিবাহিত মহিলাদের প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট dckc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে 1 আগস্ট সকাল 10টা হতে 31শে আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে পারবে। টাকার পরিমাণ হচ্ছে 112 টাকা। তবে অনগ্রসর জাতি হয়ে থাকলে, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কেউ যদি আবেদন করেন, তাহলে তাদের জন্য আবেদন ফি হবে 56 টাকা। টাকা জমা দেওয়ার জন্য আবেদন ফি এর সাথে 6 টাকা বেশি রিচার্জ করতে হবে টেলিটকের প্রিপেড নম্বরে, এবং প্রথম এসএমএসটি লিখতে হবে ডিসিকেসি স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে ডিসিকেসি স্পেস ইএস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে 16222 নম্বরে। এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।